বেদনার শেষ নাই যে আজকে শিক্ষার মান কোথায় নেমে গেছে। আমরা 60-এর দশকে যে শিক্ষা আমরা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই শিক্ষা কি আজকে দিতে পারছি? আজকে যে গ্রাজুয়েট আমরা প্রডিউস করতেছি না বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, অর্ধশিক্ষিত গ্রাজুয়েট এগুলোকে আমি বলি, এগুলাকে বলি আমরা অর্ধশিক্ষিত। এরা 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 পূর্ণ শিক্ষিত নয়। কারণ কে শিক্ষা দিবে? শিক্ষকই তো সেই দলবাজি করে সে শিক্ষক হয়েছে। আপনি আমি আমি শুধু একটা উদাহরণ দিই যে আরিফিন সিদ্দিকী বলে একজন ভাইস চ্যান্সেলর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা দালাল, একটা চাটুকার। সে ফার্স্ট ক্লাস প্রার্থীকে বাদ দিয়ে সেকেন্ড ক্লাস 52nd একটা ছেলেকে আপনার নিয়োগ দিয়েছে। আমি প্রতিবাদ করেছি, আমি সিন্ডিকেটে আমি সবাই গিয়ে আমি বলেছি এটা আমার নোট অফ ডিসেন্ট রইল, আপনি এটা কেন করেছেন, এটা অনিয়ম। এই উপাচার্য আমাদের আইনে আছে যে আপনার ভাইস চ্যান্সেলর আপনাকে সরকার দিতে পারে, কিন্তু আপনাকে সিনেট নির্বাচন করে নির্বাচিত হতে হবে এবং নির্বাচিত প্যানেল থেকে আপনার সরকার দিবেন আপনার 10-এর 2 ধারা অনুযায়ী, 11-র 2 ধারা অনুযায়ী। আমরা 1973 সালের পর থেকে যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা সবাই কিন্তু 11-র 1 অনুযায়ী প্রথমে সরকার নিয়োগ দিয়েছে, পরে 11-র 2 ধারা অনুযায়ী আমরা উপাচার্য প্যানেলে নির্বাচিত হয়েছি, তারপরে সরকার আবার আমাদেরকে নিয়োগ দিয়েছে। এই লোক দিস ম্যান সেই 4 বছরের মেয়াদ ভাইস চ্যান্সেলরের, 4 বছর কোন নির্বাচন ছাড়া এই উপাচার্যের আসীন ছিলেন। শুধু তার নেত্রীকে খুশি, সে ফ্যাসিবাদী শাসক, সে নিষ্ঠুর শাসক, সেই আপনার শেখ হাসিনা, তাকে খুশি করে সে আপনার 4 বছর কাটিয়ে দিয়েছে। কি দুর্ভাগ্য! এই বিশ্ববিদ্যালয়ের আইনকে ভুলুণ্ঠিত করেছে। তারই দলের একজন হাইকোর্টে মামলা করেছে যে সে বেআইনি ভাবে ক্ষমতায় বসে আছে। তখন সে সাধারণ সম্পাদক ছিল সে, কিন্তু আইন আদালত সবই তখন তাদের হাতে, সে মামলা খারিজ করে দেয়। তো এইভাবে আপনার বিশ্ববিদ্যালয়গুলোকে আপনার লেখাপড়ার বদলে সেখানে আপনার দলীয় আপনার কার্যকলাপের আড্ডাখানায় পরিণত করেছে।